আজকের পর্বে আমরা রক্তজবা অতৃপ্ত আত্মার ডাক গল্পটার একটা বিশেষ অংশ নিয়ে কথা বলবো। মানে গল্পটা যেভাবে লেখা হয়েছে, যেভাবে ঘটনাগুলো ঘটছে, ঠিক সেটাই তুলে ধরার চেষ্টা করব আমরা। হ্যাঁ, একদম। কোনো রকম বিশ্লেষণ বা মতামত নয় আপাতত, শুধু ঘটনাটা যেভাবে ঘটছে সেটা দেখা। ঠিক। তো গল্পের শুরুটা হচ্ছে একটা কালবৈশাখী ঝড়ের দিন দিয়ে, তাই না? বেশ নাটকীয় একটা শুরু। হ্যাঁ, খুব ঝোড়ো একটা পরিবেশ। আর সেই পরিস্থিতিতেই সর্বজয়া দেবী ঘরদোর গোছাতে গিয়ে ঢোকেন ৩ তলার লাইব্রেরি ঘরে। আর সেখানেই প্রথম মোচড়টা, তাই তো? একদম। উনি দেখেন যে ওনার নাতনি তাথই ওই ঘরে একটা টেবিলের ওপর ঝুঁকে খুব মন দিয়ে কি যেন একটা দেখছে। একটা ১২ বছরের মেয়ে, তাথই, কি দেখছিল সে? সর্বজয়া দেবী একটু এগিয়ে যেতেই তাথই মুখ তোলে, হাতে একটা অদ্ভুত সুন্দর দেখতে কবচ। কবচ? হ্যাঁ, কবচ। আর তাথই খুব সরলভাবেই জিজ্ঞেস করে, এইটা কি ঠাকুমা? সে এটা পেয়েছে তার দাদুর মানে সর্বজয়া দেবী স্বামীর আলমারির লকার থেকে। ওই কবচটা দেখা মাত্র মানে ওনার বুকের ভেতরটা নাকি ছ্যাদ করে ওঠে। ভীষণ ভীষণ ভয় পেয়ে যান তিনি, আতঙ্কিত হয়ে পড়েন। তার মানে